আজকের আমার ভিডিও অপরাজিতা ফুল গাছ নিয়ে। আপনাদের অপরাজিতা গাছের কি গ্রোথ একেবারেই হচ্ছে না, কিংবা গ্রোথ হতে হতে হঠাৎ করে সেই গ্রোথ থেমে গেছে, গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে, কিংবা গাছে কোনো রকম কুঁড়ি আসছে না বা ফুল ফুটছে না? তো এই ধরনের সমস্যা সমাধানের জন্য আজকের ভিডিওটির সাথে থাকতে হবে। আজকে আমি আমার এই ভিডিওতে শুধুমাত্র দুটো খাবার দেওয়ার কথা বলবো, এবং সেই দুটো খাবার আপনারা বাড়িতেই পেয়ে যাবেন, কোনো রকম টাকা খরচ করতে হবে না। ফেলে দেওয়া সামান্য দুটো জিনিস দিয়ে খাবার তৈরি করে আপনারা গাছে যদি প্রয়োগ করতে পারেন, তাহলে গাছের গ্রোথ খুব সুন্দর হবে, তার সাথে সাথে গাছে অসংখ্য কুঁড়িতে ভরে যাবে। খাবার প্রয়োগ করার সাথে সাথে ছোট্ট ছোট্ট কিছু টিপস আছে, সেগুলো আপনাদের ফলো করতে হবে। এছাড়াও আপনারা বীজ থেকে চারা তৈরি করে সেই ছোট্ট চারাটি কিভাবে আপনারা পটিং করতে পারবেন তাও জানতে পারবেন আজকের এই ভিডিওটি সাথে থাকলে। ভিডিওটা পুরোটা দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি সোনালি, আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। অপরাজিতা গাছ হচ্ছে লতানো প্রকৃতির গাছ, কিন্তু এই গাছকে আমরা এই রকম কাটাই ছাটাই করে ছোট্ট একটা শেপ দিয়ে টবের মধ্যেও রাখতে পারি। প্রথম টিপস, অপরাজিতা গাছ থেকে প্রচুর পরিমাণে কুঁড়ি নেওয়ার জন্য বা ফুল ফোটানোর জন্য, এছাড়াও গাছের গ্রোথ সুন্দর করার জন্য আপনাদের কিন্তু রিপোর্টিং করতে হবে। যদি আপনারা ফেব্রুয়ারি মাসের শেষ দিকে কিংবা মার্চ মাসের প্রথম দিকে রিপোর্টিং করেছেন তাহলে খুব ভালো। আর যদি সেই সময় রিপোর্টিং না করে থাকেন তাহলে এই সময় রিপোর্টিং করতে পারেন, তবে শিকড় কাটাই ছাঁটাই করবেন না, শুধুমাত্র ছোট টব থেকে তুলে বড় টবে রিপোর্টিং করতে হবে। 2 নম্বর টিপস হচ্ছে, আপনারা যদি অপরাজিতা গাছগুলোকে ঝোপালো করতে চান তাহলে পিঞ্চিং করতে হবে। পিঞ্চিং করলেই কিন্তু গাছ অনেক বেশি ঝোপালো হয়, কেননা পিঞ্চিং করলে একটা ডাল থেকে অনেকগুলো নতুন নতুন ডালপালা বের হয়। এই কাজটা আপনারা এই রকম নখ দিয়েও করতে পারেন কিংবা কাঁচি দিয়েও করতে পারেন, তবে সেই সকল ডালগুলোই পিঞ্চিং করতে হবে যে সকল ডালে কুঁড়ি আসেনি। শুধুমাত্র ডালের মাথাগুলো একটু করে কেটে দিতে হবে। যে সকল ডালে কুঁড়ি চলে এসেছে সেই সকল গাছের ডালের পিঞ্চিং করার কোনো প্রয়োজন নেই। এছাড়াও যদি গাছের মধ্যে শুকনো ডাল কিংবা মরা ডাল থাকে কিংবা শুকনো ফুল থাকে, সবই তুলে ফেলে দিতে হবে এবং গাছ সবসময় পরিষ্কার রাখতে হবে, তাহলে গাছের মধ্যে ফাঙ্গাস লাগার চান্স থাকবে না। এছাড়াও গাছের পাতা হলুদ হয়েও ঝরে পড়ে যাবে না। তাই এই ছোট্ট ছোট্ট কাজগুলো কিন্তু আপনাদের করতে হবে। 3 নম্বর টিপস, আপনাদের অপরাজিতা গাছের পাতাগুলো যদি সবুজ না হয়ে হলুদ হয়ে যাচ্ছে বা গাছের গ্রোথ যদি একেবারেই হচ্ছে না, তাহলে আপনাদের ঠান্ডা জল গাছে স্প্রে করতে হবে। আপনারা প্রত্যেক দিন সকালবেলায় স্প্রে বোতলে ঠান্ডা জল ভরে পুরো গাছ স্প্রে করবেন। সন্ধ্যের সময় স্প্রে না করাই ভালো, কখনো কখনো ফাঙ্গাস লেগে যায়, কারণ সন্ধ্যের সময় গাছে জল স্প্রে করলে কিছু কিছু জলের কণা গাছের মধ্যে বা ফুলের মধ্যে থেকে যায়, যার ফলে ফাঙ্গাস লাগার চান্স বেড়ে যায়। গাছে ঠান্ডা জলের স্প্রে করলে গাছের মধ্যে সুন্দর একটা আর্দ্রতা বজায় থাকবে, যার ফলে গাছের পাতা হলুদ হবে না, গাছ সবসময় সবুজ সতেজ এবং নতুন নতুন প্রচুর ব্রাঞ্চ ছাড়তেও শুরু করবে। কারণ বাইরের থেকে যদি আমরা গাছগুলোকে ঠান্ডা রাখতে পারি তাহলে অপরাজিতা গাছে কোনো রকম সমস্যা হবে না। তাই আমাদের প্রত্যেক দিন অপরাজিতা গাছে ঠান্ডা জলের স্প্রে করতেই হবে। এছাড়াও গাছের মাটিতে জল থাকতে থাকতে জল দেবেন না। গাছের মাটি যদি সব সময় ভিজে প্যাচপেচে থাকে তাহলেও গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাবে। 4 নম্বর টিপস হচ্ছে, গাছের গ্রোথ সুন্দর করার জন্য এবং গাছকে হেলদি রাখার জন্য আমাদের মাঝে মধ্যে অর্থাৎ মাসে 2 বার 15 দিন অন্তর গাছের মাটি একটু আলগা করে খুশে দিতে হবে। কেননা আমরা গাছের মাটিতে খাবার দিই, জল দিই, যার ফলে গাছের মাটির উপরিভাগ শক্ত হয়ে যায় এবং মাটির ভেতরে খুব ভালোভাবে আলো বাতাস প্রবেশ করতে পারে না। এতে গাছের শিকড়ের ক্ষতি হয়। শিকড়ের ক্ষতি হলে গাছের গ্রোথ থেমে যাবে এবং গাছে কুঁড়ি আসবে না, ফুল ফুটবে না। তাই মাঝে মধ্যে মাটি একটু আলগা করে খুশে নিতে হবে এবং মাটি ঠিক এই রকম ঝুরঝুরে থাকবে। 5 নম্বর টিপস হচ্ছে, অপরাজিতা গাছের মাটিতে খাবার প্রয়োগ। এই সময় অর্থাৎ যে সকল অপরাজিতা গাছের গ্রোথ সুন্দর আছে, শুধুমাত্র কুঁড়ি আসছে না বা ফুল ফুটছে না, সেই সকল গাছের মাটিতে কি খাবার প্রয়োগ করতে হবে? গাছ যখন ঝোপালো থাকবে সেই অবস্থায় আমরা কখনোই নাইট্রোজেনযুক্ত খাবার প্রয়োগ করব না। এই সময় আমাদের যে খাবার প্রয়োগ করতে হবে তা হলো পটাশিয়াম এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার। তো আমরা সকলেই জানি পাকা কলার খোসার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। তো সেই পাকা কলার খোসা ছোট ছোট টুকরো করে কেটে শুকিয়ে ভালো করে গুঁড়ো করে নিতে হবে এবং 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য 2 থেকে 3 চামচ পর্যন্ত দেওয়া যাবে 15 দিন অন্তর।
পাকা কলার খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, এছাড়াও থাকে ম্যাগনেসিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাঙ্গানিজ, সালফারের মতো বিভিন্ন পুষ্টি, যা গাছের মাটিতে প্রয়োগ করলে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। এছাড়াও আর একটা যে খাবার দিতে হবে তা হলো এই লিকুইড খাবার। এই লিকুইড খাবার আপনারা কিভাবে তৈরি করবেন? এই লিকুইড খাবার তৈরি করতে লাগবে দুটো এই রকম মৌসম্বি লেবুর খোসা। তো খোসাগুলো আমি এখানে দেখুন ছাড়িয়ে নিয়েছি এবং এখানে আমি 1 লিটার জল নিয়েছি। মৌসম্বি লেবুর খোসাগুলো এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে এবং এই 1 লিটার জলের মধ্যে 5 থেকে 6 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিতে হবে। 5 থেকে 6 ঘন্টা হয়ে গেলে জলের সাথে সমস্ত পুষ্টি মিশে একটা সুন্দর সারে পরিণত হবে। তো এই তরল সার আপনারা মাসে একবার দেবেন। এই তরল খাবার আপনারা প্রত্যেকটা টবে মোটামুটি 8 থেকে 10 ইঞ্চির টব হলে 100 থেকে 150 ml পর্যন্ত দিতে পারবেন। এই দুটো খাবার দেওয়ার পাশাপাশি আপনাদের কিন্তু মাসে একবার করে মিশ্র জৈব খাবার দিয়ে যেতে হবে। সেই মিশ্র জৈব খাবারের মধ্যে থাকবে পুরনো গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, বাদাম খোল এবং পাকা কলার খোসা গুঁড়ো। প্রত্যেকটা খাবার ভালো করে মিশিয়ে গাছের মাটিতে প্রত্যেক মাসে একবার দিয়ে যেতেই হবে। এতে গাছের গ্রোথ যেমন সুন্দর হবে, গাছের শিকড় খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং সেই ফুলগুলো কিন্তু বড় সাইজের হবে। এছাড়াও নিয়ম করে 10 থেকে 15 দিন অন্তর গাছে কীটনাশক স্প্রে করতে হবে। আপনারা নিম অয়েল ব্যবহার করতে পারেন কিংবা সুপার সোনাটাও ব্যবহার করতে পারেন। সুপার সোনাটা গাছে ব্যবহার করলে গাছের গ্রোথ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। এখন জেনে নেওয়া যাক এই রকম ছোট্ট চারা আপনারা কী রকম মিডিয়া তৈরি করে প্রতিস্থাপন করবেন। বন্ধুরা, কিছুদিন আগেই আমি অপরাজিতা গাছের বীজ পুঁতেছিলাম এবং সেই বীজ থেকে চারা তৈরি হয়েছে এবং সেই ভিডিও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। তো এই রকম ছোট্ট চারা পটিং করার জন্য আপনারা নেবেন 50% বাগানের মাটি, 20% নিতে হবে পুরনো গোবর সার, 30% নিতে হবে নদীর বালি। তার সাথে যদি কোকোপিট থাকে তাহলে 10% কোকোপিট মিশিয়ে নিতে পারেন। সামান্য একটু নিমখোল দিয়ে ভালো করে মাটিতে মিশিয়ে ছোট্ট একটা পটে মোটামুটি 4 থেকে 6 ইঞ্চির পটে প্রতিস্থাপন করবেন। ছোট্ট চারা গাছ ছোটো পটেই প্রতিস্থাপন করা ভালো। ছোট পটে যদি আপনারা ছোট চারা গাছ প্রতিস্থাপন করেন তাহলে সেই ছোট্ট চারা গাছটি খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। ছোট্ট চারাটি যখনই একটু লম্বা হবে, ডালগুলো যখন একটু বড় হয়ে যাবে তখন আপনারা পিঞ্চিং করে দেবেন। ছোট থেকে গাছ যদি পিঞ্চিং করেন তাহলে গাছ খুব কম সময়ের মধ্যে এই রকম ঘন এবং ঝোপালো হয়ে উঠবে। তবে ছোট্ট চারা গাছটি প্রতিস্থাপন করার পরেই ডাইরেক্ট সূর্যের আলোতে রেখে দেবেন না। প্রতিস্থাপন করার 2 থেকে 3 দিন পরেই আপনারা এমন জায়গায় রাখুন যেখানে 2 থেকে 3 ঘন্টা রোদ আসে। তো এইভাবে আপনারা অপরাজিতা গাছের পরিচর্যা করুন এবং এই খাবারগুলো প্রয়োগ করুন। দেখবেন খুব কম সময়ের মধ্যে গাছ অনেক বেশি ঝোপালো হবে এবং অসংখ্য ফুলে গাছ ভরে যাবে। আজ এই পর্যন্তই, ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।